হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে সামনে এসে হাজির হলাম তোমাদের। আমি আজকে এসেছি ঢাকার যে কেন্দ্রীয় চিড়িয়াখানাটা, মানে মিরপুর চিড়িয়াখানা। এখানে আমি চলে এসেছি, একটু দেখানোর চেষ্টা করি সবাইকে। এটি আসলে ঢাকায় মিরপুর একে অবস্থিত। দেখতে পাচ্ছেন আশেপাশে এলাকা, এটা আসলে এই পাশটা হচ্ছে গাড়ি পার্কিং রাখার জায়গা, এবং একটু সামনে এগিয়ে আমরা দেখতে পাচ্ছি ওই যে গেটটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের আসলে মিরপুর চিড়িয়াখানা। এখানে আসলে আমাদের যে বন্য প্রাণীগুলো আছে সেগুলা রাখা হয়। মূলত এগুলা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনা হয় এবং দেখানো হয় আমাদের, যেন আমরা এগুলাকে চিনতে পারি বা দেখতে পারি, এই সম্পর্কে ধারণা নিতে পারি। সামনে দেখতে পাচ্ছেন বড় একটি গেট। এর ভিতরে আমি এর আগেও অনেক এসেছি। ভিতরের জায়গাটা অনেক সুন্দর। ঢাকার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে, প্রকৃতিতে ঘেরা। দেখতে পাচ্ছেন গেটের সামনে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে আসলে টিকিট কাটতে হবে। গেটের সামনে বিভিন্ন খাবারের দোকান, ফুলের দোকান। এখানে লেখা আছে টিকিট মূল্য 50 টাকা। আপনারা যারা এখানে ঢুকবেন জন প্রতি 30 টাকা মূল্য দিয়ে টিকিট কেটে ঢুকবেন। আজ যেহেতু শুক্রবার, এখানে অনেক মানুষের সকালবেলা থেকেই ভিড়। দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে ঢুকতে হবে। আমার আসলে সময় স্বল্পতার জন্য আমি আজ ঢুকতে পারছি না। অবশ্যই অন্য কোনো ব্লগে বা লাইভে এসে আমি চিড়িয়া সম্পর্কে দেখাবো। চিড়িয়াখানার ডান পাশে গেলেই আপনারা দেখতে পাবেন যে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, মানে জাতীয় উদ্ভিদ উদ্যান। এটা আসলে অনেক জায়গা। এখানে ঢুকলে আপনি বিভিন্ন গাছপালা বা ছোট বড় বিভিন্ন ধরনের উদ্ভিদ সম্পর্কে জানতে পাবেন। অনেক উদ্ভিদ রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট। এখানে লেখা আছে প্রবেশ ফি, যারা 12 বছরের ঊর্ধ্বে তাদের জন্য 30 টাকা এবং 12 বছরের নিচে যারা তাদের জন্য হচ্ছে 15 টাকা। এটা হচ্ছে চিড়িয়াখানা এবং জাতীয় উদ্যানের হচ্ছে সম্মুখ প্রান্ত। এখান থেকে আপনারা মানে বের হয়ে যখন যাবেন, সিএনজি, অটোরিকশা, রিক্সা এবং বাস পাবেন। এখানের জায়গাটা অবশ্যই চমকপ্রদ এবং সৌন্দর্য। আপনারা অবশ্যই এখানে আসবেন। এখানে আসলে আপনারা দেশের এবং বিদেশের বিভিন্ন প্রাণী জানতে পাবেন। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, কারণ জায়গাটা আসলে অনেক বড়। এতটা সময় নিয়ে আসবেন যেন দুইটা জায়গায় ঘুরতে পারেন। চিড়িয়াখানাটা আসলে অনেক বড় এবং এই বোটানিক্যাল যে গার্ডেনটা দেখছেন, এটার ভিতরেও প্রায় কয়েক কিলোমিটার বিস্তীর্ণ জায়গা। আপনারা গাবতলী বা গুলিস্তান যে কোনো জায়গা থেকেই সহজে বাসযোগে আসতে পারবেন, বা সিএনজি নিয়েও আসতে পারবেন, বা নিজস্ব যে গাড়িগুলো আছে সেইগুলো নিয়ে আসতে পারবেন। কোনো সমস্যা নেই, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এবং একটু সামনে এগেলেই দেখতে পাচ্ছেন ও যে আপনারা খাবার হোটেল। এখানে এসে আপনারা দুপুরের খাবার বা সকালের খাবার খেতে পারবেন। তাই আপনারা অবশ্যই এখানে আসবেন এবং বাংলাদেশের ঐতিহ্যকে আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ। আবার হাজির হব। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আজকে ভিতরে ঢুকতে পাওয়ার সুযোগ, এই জন্য অবশ্যই কোনো ভিডিওতে অবশ্যই ভিতরে ঢুকে আপনাকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।